ছোট্ট ছানাটাকে দেখতে পাচ্ছ, আজকে তোমাদের সাথে শেয়ার করবো এই ছোট্ট ছানাটা হওয়ার গল্প। হ্যাঁ, এবার তো তোমাদেরকে দেখাবো আমার ছানাটা 6 মাস কমপ্লিট হয়ে গেছে, তাই তাকে আমি শুরু করছি স্যালাক্স দেব। তার জন্য ফার্স্ট টাইম স্যালাক্স রাইস এনেছি। অবশ্যই তোমরা জানিও তোমরা তোমাদের বাচ্চাকে ফার্স্ট কোনটা দিয়ে স্টার্ট করেছিলে। সলিড, আমি তো স্যালাক্স রাইসেরটা দিয়ে শুরু করছি। তার জন্য আমি এখানে গরম জল আর এখান থেকে স্যালাক্সটা খুলে আমি এটা রেখেছি। এখন এটাকে আমি তৈরি করি। খাবারটা দেখো কিভাবে তৈরি করি। আমি তার জন্য এখানে একটা কথা তোমাদেরকে বলছি, বাড়িতে যদি একা এরকম একটা বাচ্চাকে সামলাতে হয় নিশ্চয়ই তার হাতে কিছু দিতেই হয়। দেখো, তার জন্য আমিও কিছু একটা দিয়েছি ওকে, যেটা নিয়েও একটু সময়টা কাটাচ্ছে। আর আমি এখানে সেই মুহূর্তে খাবারটা একটু বানিয়ে নেওয়ার জন্য এখানে তার জন্য দিলাম পরিমাণ মতন জল। আর আর এখান থেকে এই চামচটা স্যালাক্সের সাথেই ছিল, জানো তো। আর এই চামচটার 1 স্পুন আমি এখানে দেব। ফার্স্ট টাইম শুরু করছি বাচ্চা স্যালাক্স। আর ফার্স্ট টাইম যদি নিতেই হয় তোমাদেরকে অবশ্যই আমি বলবো রাইসের স্যালাক্সটা নেবে বাচ্চার জন্য। এটাকে আমি গরম জলে মিক্সড করে নিচ্ছি, তারপরে বাচ্চাকে খাওয়াবো। আমার ছেলে না ঝিনুক দিয়ে খেতে চায় না, ঠিক সেই কারণেই আমি ছেলেকে ঝিনুক দিয়ে খাওয়াই না। ওকে কদিন খাইয়েছিলাম ঝিনুক দিয়ে, ও এত পরিমাণে কান্নাকাটি করে, মানে ওকে ঝিনুক দিয়ে খাওয়ানোটা আমার কাছে অনেকটাই কষ্টের। আর ওরও অনেক কষ্ট হয় ঝিনুক দিয়ে খেতে, তাই না বাবা? ওর অনেক কষ্ট হয় ঝিনুক দিয়ে খেতে, সেই কারণে ওকে আমি ঝিনুক দিয়ে খাওয়াই না। ওর লাল ঝাল বেরিয়ে যায় ঝিনুক দিয়ে খেতে গিয়ে। তার জন্য ওকে এই বাটিতে ছোট্ট স্পুন দিয়ে এরকমভাবেই খাওয়াই। আর খাওয়ানোর পরে আমি অবশ্যই ওকে 2 চামচ জল খাইয়ে দিই। আজকে সেটাই তোমাদেরকে আমি দেখাবো। আমার বাচ্চা 6 মাস কমপ্লিট হতেই আমি ওর জন্য শুরু করেছি সলিড। আর এটা হচ্ছে স্যালাক্সের রাইসের সলিড। হ্যালো, আমি চলে এসেছি আমার ছেলেকে নিয়ে। এটা আমার ছেলে, আর আমার ছেলের বয়স হলো 6 মাস। আর ওর নাম আমি রেখেছি অরিজিৎ। তোমরা অবশ্যই তোমাদের বাচ্চার নাম কমেন্টে জানিও। এই যে পাপ্পা, আমার সোনা পাপ্পাকে এখন আমি রাইসে স্যালাক্স খাবো। আর আমি ওকে এরকমভাবেই খাওয়াই, ওইটা খেতে খুব পছন্দ করে। হ্যাঁ, দেখি বাবা, দেখি। খাওয়ার আগেই এরকমভাবে ফেলে দিলে হবে আমার সোনা পাপা? দেখি পাপা। বাচ্চারা যদি খাওয়া নিয়ে না বিরক্ত করে মাদের যে এতটা শান্তি হয় কি যে বলবো। প্রথম প্রথম খাচ্ছে তো, এখন না সমস্যা করে না, জানি না পরে কি করবে, কিন্তু খুব ভালো লাগে বাচ্চার পেছনে সময় কাটাতে। 24 ঘন্টা দেখতে দেখতে চলে যায় কিভাবে কিভাবে। রাতের বেলা, হ্যাঁ রাতের বেলা কিন্তু অবশ্যই কিছুক্ষণ পর পর আমার বাচ্চা আমার বেস্ট ফিডিং করে। তোমাদের বাচ্চা করে বেস্ট ফিডিং রাতের বেলা? আমার ছেলে কিছুক্ষণ পর পর রাতের বেলা বেস্ট ফিডিং করে। আর দিনের বেলা হ্যাঁ একটু করে খাচ্ছে, একটু করে মার মুখ দেখছে। সারাটা দিন 24 ঘন্টা মাকেই তো দেখে। অনেকে বলে বাচ্চা মাকে খুব ভালো করে চেনে। মাকে চিনবে না তো কাকে চিনবে বলো তো? মাকে চেনাটাই তো স্বাভাবিক। 24টা ঘন্টা মার সাথে যেই বাচ্চাটা থাকে সেই বাচ্চাটা তো মাকেই চিনবে, তাই না? দেখো, এই মায়া ভরা মুখটা দেখলে আর কি কিছু লাগে? আর কি কিছু লাগে এই মায়া ভরা মুখটা দেখলে? আর কিছু লাগে না তো, আর কিচ্ছু লাগে না। আমার সোনাটা চুপচাপ খেয়ে নেয় ভালো ছেলের মতন। অবশ্যই বাচ্চাকে এরকম ছোট স্পুন দিয়ে বাটিতে খাওয়াবে, তাহলে পরে কোনো সমস্যা হবে না। যদি ঝিনুকে খাওয়াও তাহলে সমস্যা হবে, কারণ ঝিনুকে বাচ্চারা খেতে চায় না, সেখানে বাচ্চাদেরকে জোর করে খাওয়াতে হয়, সেখানে তাদের খাওয়ার প্রতি বিরক্তি ভাবটা চলে আসে, তাই না বাবা? হ্যাঁ তো। আর সম্ভব চেষ্টা করবে বাড়িতে তৈরি খাবারও কিছু দিতে। আমি যেমন আমার বাচ্চাকে আলু সিদ্ধ, মিষ্টি আলু সিদ্ধ, গাজর সিদ্ধ একটু একটু করে চেষ্টা করি দেওয়ার। প্রত্যেক দিন একরকম দেওয়া যাবে না, ঘুরিয়ে ঘুরিয়ে দিতে হবে। আর প্রথম 3 দিন এটা, তারপরে 3 দিন ওটা, এরকমভাবে বাচ্চাকে খাওয়াতে হবে। এরকমভাবে বাচ্চাকে খাওয়াতে হবে, তাহলে খুব ভালো হবে, তাই না পাপা?
সারাটা দিন কিভাবে যে দেখতে দেখতে চলে যায়। আমার মতো তোমরা যদি নতুন মায়েরা থাকো অবশ্যই জানিও তোমাদেরও কি আমার মতন একই সমস্যা। হ্যাঁ, মাঝে মাঝে বিরক্ত হয়ে যাই 24 ঘন্টা একা হাতে বাচ্চা সামলাতে, কিন্তু যখন বাড়িতে কেউ থাকে না, যখন নিজের কাজ থাকে না সন্ধ্যার পর, তখন না খুব ভালো লাগে। তখন একান্ত সময় ওর সাথে আমার সময় কাটানোর জন্য। হ্যাঁ, একান্ত সময় তখন। খেতে খেতে নিচে নেমে যাচ্ছে আর আমার কথা শুনছে। দেখো, খাওয়া প্রায় হয়ে গেছে, আর একটুখানি আছে, এটুকু খেলেই ব্যাস ফিনিশ। তারপরে একটু জল খাইয়ে দেবো আমার পাপাকে, ব্যাস। আমার ছেলে এত, হ্যাঁ, যা পাবে তাই মুখে দেবে। এটা একটা বাচ্চাদের মানে বাড়ন্ত হওয়ার লক্ষণ, কিন্তু এটা আবার খারাপ। সব কিছু যদি মুখে দেয় পেট খারাপও তো করে, তাই না বলো? কিন্তু দেখো আমার ছেলে খাওয়া হয়ে গেছে, এরকম তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি বাড়িটা পুরো ফিনিশ। হ্যাঁ, আমার ছেলে এভাবে খেতে খুব ভালোবাসে। আরও সম্পূর্ণ খাওয়া কমপ্লিট। এখন ওকে 2 চামচ জল খাওয়াবো। দেখি বাবা, বসো। এই দেখো, শেষ খাওয়া। তোমাদের বাচ্চারা খাওয়া নিয়ে বিরক্তি করে না ভালো মতো খেয়ে নেয়? কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। এই দেখো আমার ছেলেটা একা একা বসেছে, দেখেছো? 6 মাস 10 দিনে একা একা বসেছে। এই যে একটু জল নিয়ে নিয়েছি, এখন এই জলটা একটু খাওয়াবো। এই যে সোনা 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 করো, একটু জল খেয়ে নাও পাপা। খাও 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 খাও। এই তো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবাই সবার বাচ্চাকে নিয়ে ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য।